পাড়ার পকেটমার চোর লম্পট গুন্ডা তাদের যদি ভোটে দাঁড় করিয়ে নির্বাচিত করে নিয়ে আসে তাহলে এরকমই হয়। এই লাইমলাইটে আসার জন্য, পাৎপ্রদীপের নিচে আসার জন্য এরা এই সবগুলো করে। হয় মানসিকভাবে বিকৃত, হ্যাঁ, নয়তো ইডি সিবিআই এর লিস্টে নিশ্চয়ই ফোন টোন এসছে, হ্যাঁ, আর নয়তো বলতে হবে সহজ সরল সত্যি কথা যেটা বলতে হয়, মানে এটার যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বাকিগুলো যদি সব সুস্থতা থাকে তাহলে বলতে পারে ছোট লোক। একটা মানুষ এতদিন ধরে বসেন, আমি অন্তত প্রথম 2 বছর, আজ আর 2 দিন গেলে আবার 2 বছর হয়ে যাবে, আমি কখনো দেখিনি যে উনি অন্য চেয়ে ওটাতেই বসেন। আচ্ছা, যদি উনি না বসার হয়, উনি তো বসে আছেন এই মুহূর্তে, তাহলে তো ওনাকে বলেও সরানো উচিত। যদি ধরছি আমি লফুল নয়, আমি জানি ওটা লফুলি উনি বসেন, তাহলে এবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া যায় তার ব্যবহারের জিনিসগুলো। এটা মানে গণতন্ত্রের জন্য এরা চূড়ান্ত লজ্জা, এটা অসভ্য, বর্বর। শাসক বিরোধী তরজায় ফের উত্তাল হলো কলকাতা পুরসভার অধিবেশন। তৃণমূলের সঙ্গে বচসায় জড়ালেন বিরোধী দলের কাউন্সিলররা। চেয়ারে বসা নিয়ে শাসক বিরোধী তীব্র বচসা। বেশ কিছুক্ষণের জন্য স্থগিত রইল পুরো অধিবেশনের কাজ। না না, ওনাকে সিট দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। না না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। উনি খেয়াল করেননি, সামান্য একটু ভুল বোঝাবুঝি, দেখুন ওটা নিয়ে কোনো ব্যাপারই না, সামান্য ব্যাপার, এটা নিয়ে তর্কের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ঠিক আছে, তোমার প্রেশার আছে, ঠিক আছে, খেয়াল করেনি। পাড়ার পকেটমার চোর লম্পট গুন্ডা তাদের যদি ভোটে দাঁড় করিয়ে নির্বাচিত করে নিয়ে আসে তাহলে এরকমই হয়। হয় মানসিকভাবে বিকৃত, হ্যাঁ, নয়তো ইডি সিবিআই এর লিস্টে নিশ্চয়ই ফোন টোন এসছে। একটা মানুষ এতদিন ধরে বসেন, আমি অন্তত প্রথম 2 বছর, আজ আর 2 দিন গেলে আবার 2 বছর হয়ে যাবে, আমি কখনো দেখিনি যে উনি অন্য চেয়ে ওটাতেই বসেন। আচ্ছা, যদি উনি না বসার হয়, উনি তো বসে আছেন এই মুহূর্তে, তাহলে তো ওনাকে বলেও সরানো উচিত। যদি ধরছি আমি লফুল নয়, আমি জানি ওটা লফুলি উনি বসেন, তাহলে এবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া যায় তার ব্যবহারের জিনিসগুলো। এটা মানে গণতন্ত্রের জন্য এরা চূড়ান্ত লজ্জা, এটা অসভ্য, বর্বর। আপনারাই দেখছেন যে আমি এত বছরের কাউন্সিলর, আমি যা বসে আছি, নাটক করছেন এরকম যে বুক ছাড়াছাড়ি করে দিয়েছেন, এরকম করলে ভালো লাগেন? যে একটা সিনিয়র কাউন্সিলর ওর না জানিয়ে এরকম করছেন, যে ভালো কথা নয়। যে বিরোধী পক্ষের সম্মান করছেন, এরকম করলে কি এদের সম্মান বেড়ে যাবেন কি? ওখানে চেয়ারম্যান সিটে লেখা আছে রিজার্ভ, প্রত্যেকবারে আমি এসে ওখানেই বসতাম। আমি এবারে ওখানে এসেছি, আগেবারও ওখানে বসেছি, এবারে ওখানে এসে বসেছি, তো দেখলাম মীনা দেবী প্রভৃতি কাগজ রাখা আছে, আমার বিজেপি তো ওদিকে লেখা আছে, এটা রিজার্ভ আছে। আমি যেখানে আমি বসতাম, এটা তো আমার সিট, প্রত্যেকবার বসে এসেছি। তখন ওই বিজেপি লোকেরা হয়ে চুলা করতে আরম্ভ করলো, না এটা মীনা দেবী প্রভৃতি আছে। পরে তারপরে চেয়ারম্যানও বললো না মীনা দেবী প্রভৃতি আছে, তো আমি সরে গেলাম, হয়ে গেলাম। আর কি আছে, আমি কি ঝগড়া করতে যাবো নাকি? আচ্ছা, চেয়ার নিয়ে আমি এই কাগজ এসছে, এই চেয়ার থেকে ওই চেয়ারে রেখে দিয়েছি যেখানে বিজেপি লেখা আছে। বিজেপি জিনিসটা বিজেপি জায়গায় রেখে দিলাম, আমি আমার জায়গায় বসে গেলাম, বাস এইটা আমার অপরাধ।